সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ধারাবাহিক ক্লাসগুলোর আজকে আমি শেষ ক্লাস অর্থাৎ একটি কন্টেন্ট তৈরি করার যে সর্বশেষ ধাপ, কিভাবে একটি কন্টেন্ট তৈরি করবেন, কতটি স্লাইড থাকবে, কোন স্লাইডে কি থাকবে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম স্লাইডে আমি একটি স্বাগত একটা স্লাইড নিয়েছি এবং সেখানে কিছু ফুলের ছবি দেওয়া আছে। আপনারা আপনাদের মতো করে এটি সাজিয়ে নেবেন। এরপর দেখেন ২ নাম্বার স্লাইডে এখানে আপনারা পরিচিতি দিবেন। ২ নাম্বার যে স্লাইডটি সেই স্লাইডে আপনারা ২ ধরনের পরিচিতি দিতে পারেন। একটি হচ্ছে আপনার নিজের পরিচয় এবং আরেকটি আপনি কোন শ্রেণীর ক্লাস নেবেন সেই পরিচয়টি এখানে আপনি দিবেন। এরপর ৩ নাম্বার স্লাইড। ৩ নাম্বার স্লাইডে আপনি ভিডিও বা বিভিন্ন ধরনের ছবি এই বিভিন্ন আরেকটি ভিডিও কন্টেন্টের সামান্য কিছু অংশ দেখাতে পারেন। যেটি দেখানোর মাধ্যমে আপনি আপনার শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা ভিডিওটি দেখলে বা ছবিটি দেখলে এটা দেখে তোমরা কি বুঝতে পারলে? এই বিষয়টি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন এবং চতুর্থ স্লাইডে আপনি পাঠ ঘোষণা করবেন। অর্থাৎ ওই যে ভিডিও বা ছবি দেখাইছেন তারা শিক্ষার্থীরা বলতে পারলে ভালো, না পারলে আপনি নিজে ঘোষণা করবেন যে হ্যাঁ, আজকে এই সম্পর্কে আলোচনা করা হবে। এটি চতুর্থ স্লাইডে পাঠ ঘোষণা করবেন। এরপর তার পরের স্লাইড যেটা থাকবে সেটাতে আপনি সেই বিষয়ের কি কি শিক্ষার্থীরা শিখতে পারবে অর্থাৎ শিখুন ফল। একটি কন্টেন্টে সর্বনিম্ন ৩টি শিখন ফল অবশ্যই রাখবেন। অর্থাৎ ৩টি শিখন ফল একটি কন্টেন্টে থাকতে হবে। এইভাবে ৩টি শিখন ফল আপনারা বাছাই করে নেবেন পঞ্চমতম স্লাইডে। এরপর এই শিখন ফল অনুযায়ী প্রথম শিখন ফলের কাজ আপনারা করে নেবেন। অর্থাৎ এই যে সিরিয়াল যে শিখন ফল ১, ২, ৩ দেওয়া আছে, প্রথম শিখন ফলের কাজ কিন্তু প্রথমে শেষ করতে হবে। দ্বিতীয় শিখন ফলের কাজ ধারাবাহিকভাবে অর্থাৎ ধারাবাহিক যেভাবে সাজানো আছে ঠিক একইভাবে আপনারা পরবর্তী শিখন ফলগুলো সেভাবে দেখাবেন। দেখেন এখানে কিশোর অপরাধের যে ছবিগুলো সেই ছবিগুলো দেখানো হয়েছে। এরপর হচ্ছে কিশোর অপরাধ সম্পর্কে আরো কিছু কিশোর অপরাধ কি কি করলে হয় সেগুলো দেখানো হয়েছে। এরপরে কিশোর অপরাধ কারা করবে, কোন কোন দেশে কিরকম ধরনের আছে, অর্থাৎ আপনার পাঠ্য বই অনুযায়ী আপনি যেটার সম্পর্কেই দেখান না কেন প্রথম যেই শিখন ফল সেটির বিষয়ে আপনি আলোচনা করবেন। আলোচনা শেষ করে আপনাকে একটি একক কাজ নিতে হবে। দেখেন আমি দিয়েছি পরের স্লাইডে একটি একক কাজ দিয়েছি। যতটুকু তারা শিখলো এই শিক্ষার উপর এই একটি একক কাজ দিয়েছি। এরপর ২ নাম্বার যে শিখন ফলটি ছিল সেই শিখন ফলের বিষয়ে এখন আমরা আলোচনা করব। অর্থাৎ সেই শিখন ফল সম্পর্কে আপনি ছবি ভিডিও এখানেও দেখাতে পারেন। এইগুলো আপনারা দেখাবেন এবং দ্বিতীয় শিখন ফলের আরো যে কারণগুলো আছে কিশোর অপরাধ কি কি কারণে হয় এখানে দেখেন আরো সংগঠিত হওয়ার কারণগুলো দেখানো হয়েছে। আরো অনেকগুলো কারণ এখানে আছে। এরপর আপনার দ্বিতীয় যখন আপনার ২ নাম্বার শিখন ফল শেষ হয়ে যাবে আলোচনা করা তার উপর একটি প্রশ্ন রাখবেন। এটি হতে পারে জোড়াই কাজ অর্থাৎ জোড়াই কাজ দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে কিশোর অপরাধের ৫টি কারণ। তারপর হচ্ছে ৩ নাম্বার শিখন ফল যেটি থাকবে সেটি সম্পর্কে আপনি আলোচনা নিয়ে আসবেন ২টা ৩টা বা ৪টা স্লাইডে। আমি এখানে কিশোর অপরাধের প্রভাব কি কি হতে পারে এই সম্পর্কিত ৩টা স্লাইড নিয়েছি। এই ৩টা স্লাইডে ৩ নাম্বার শিখন ফল শেখানোর চেষ্টা করেছি এবং তারপরের স্লাইডে আমি ওই ৩ নাম্বার শিখন ফল অনুযায়ী একটি দলগত কাজ দেওয়া হয়েছে। এটি কাজ শেষ হলো, তাহলে আমার ৩টা স্লাইডের কাজ কিন্তু শেষ হলো। ৩টা যে আমার শিখন ফল ছিল সেই ৩টা শিখন ফলের কাজ শেষ। এখন আমি মূল্যায়ন করব। মূল্যায়নের জন্য আলাদা একটি স্লাইড নিয়েছি। এখানে আপনার এক কথায় প্রকাশ দিয়েও মূল্যায়ন করতে পারেন বা এভাবে ছোট ছোট প্রশ্ন দিয়েও শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারেন। এরপরে যে স্লাইডটি আপনি দিবেন সেই স্লাইডটি হচ্ছে বাড়ির কাজ। অর্থাৎ এই যতটুকু আপনি শিখালেন এই শিখান ফলের উপর ভিত্তি করে আপনি একটি বাড়ির কাজ দিবেন যেখানে শিক্ষার্থীরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। আর সর্বশেষে আপনি একটি ধন্যবাদ সবাইকে একটি ক্লাস শেষে ধন্যবাদ জানাবেন। এই ধন্যবাদ জানানোর মাধ্যমে আপনার ক্লাসটি শেষ করবেন।
চলুন এই ক্লাসটি আমরা একবার স্লাইড শো এর মাধ্যমে দেখে আসি। তো দেখেন আমি প্রথমেই স্লাইডে দেখাইছি আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। এরপর একটি ফুলের শুভেচ্ছা। এরপর এটা একটু সাজিয়ে নিয়েছি, এখানে যদি আপনার কিছু কথা বলার থাকে, এই যে অ্যানিমেশন গুলো কিভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু আমি দেখিয়েছি। এরপরে 2 নাম্বার স্লাইডে আমার এখানে পরিচিতি দেওয়া আছে। দেখেন এখানে নিজস্ব পরিচিতি এভাবে তুলে ধরবেন। এভাবে অ্যানিমেশন গুলো একটির পর একটি ট্রানজ্যাকশন কিভাবে যাচ্ছে এটি কিন্তু আপনারা জানেন। এখানে একটি ভিডিও প্রদর্শিত হবে, এরপর এই ভিডিও সম্পর্কে আপনি জিজ্ঞেস করবেন, তারপর শিক্ষার্থীদের কাছ থেকে আপনার এই যে আজকের পাঠ কি, পাঠ শিরোনামটি বের করে নেবেন। এরপর হচ্ছে আপনার শিকন ফল, এখানে সবগুলো শিকন ফল কি কি হবে সেই শিকন ফলগুলো দেখবেন। এরপর হচ্ছে যে শিকন ফলের উপর কিছু ছবি এবং আগে ছবি দেখাবেন, এই লেখাগুলো দেখেন পরে আসতে, অর্থাৎ আগে ছবি দেখে জিজ্ঞেস করবেন তারপর লেখাগুলো নিয়ে আসবেন। ঠিক একইভাবে এখানে কিশোর অপরাধ কি কারণে হয় সেটিও দেখানো হয়েছে। কিশোর অপরাধের বয়স কত সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এরপর দেখেন একক একটি কাজ, প্রথম শিকন ফল শেষ, প্রথম শিকন ফলের উপর প্রশ্ন, এরপর দ্বিতীয় শিকন ফলের উপর এখন আলোচনা। ছবিগুলো দেখেন জিজ্ঞেস করে তারপর কোনটা কি সেটি বর্ণনা করা হয়েছে। ঠিক এইভাবে দেখেন একটি ক্লাস আমি চেষ্টা করেছি, এইভাবে যখন আপনি শ্রেণীকক্ষে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করবেন তখন শিক্ষার্থীরা কিন্তু আপনার এই ক্লাসটি দেখে খুব মজা পাবে এবং এটি কিন্তু খুব কার্যকরী বলে আমি মনে করছি যে এইভাবে ক্লাস নিলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তারা বেশি দিন মনে রাখতে পারবে। ঠিক এভাবে আপনি একটার পর একটা স্লাইড নেবেন এবং প্রত্যেকটা স্লাইডে এভাবে সুন্দর করে ডিজাইন করবেন, ট্রানজেকশন দেবেন। এরপর বাড়ির কাজ দিয়ে আপনি ক্লাস শেষ করবেন এবং সর্বশেষে আপনি শিক্ষার্থীদের একটি ধন্যবাদ দিয়ে ক্লাসটি শেষ করবেন। দেখেন এখানে প্রজাপতিটি ধন্যবাদ দিচ্ছে। ঠিক এভাবে আপনি একটি ক্লাস সম্পূর্ণ করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টস করবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।